হ্যালো বন্ধুরা, আশা করব তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা দেখি কালনার মানুষরা, যারা কালনায় থাকো তারা কিন্তু বুঝতেই পারছো এটা কোথায় আর আমরা কী কারণেই বা যাচ্ছি। তো দেখো, আমি, মা, বুনু, কাকি, ঠাম্মা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাবা ভবার ভবানী ভবা পাগলার মন্দিরে প্রসাদ খেতে যাব বলে। এই ভিডিওটা আপলোড করতে আমার একটু লেট হয়ে গেছে, বাট ভাবলাম যে এই ভিডিওটা আমি আপলোড করেই ছাড়বো, তাই জন্য আমি এটা আজকে দিয়ে দিচ্ছি। সো তোমরা দেখতে পাচ্ছ আমরা সকলে মিলে যাচ্ছি, আর কত হাজার হাজার লোক এই ভবা পাগলার প্রসাদ খেতে যায়। হ্যাঁ, তোমরা দেখো কত কিছুর মেলা বসেছে, পুতুল, সাজার জিনিস, কত কিছু এই মেলাটা না আমার খুব ভালো লাগে। খুব অনেক দোকানপাট বসে, অনেক মজা হয়। আর এই মেলাতে জানো তো অনেকে শরবত বিলি করে, তারপরে পায়েস, ভোগের প্রসাদ, খিচুড়ি, আলুর দম, পোলাও, রাইস, অনেক কিছু বিলি করে। আর দেখতে পাচ্ছ, দেখো এখানে কত বড় লাইন পড়েছে, সব খিচুড়ি ভোগের প্রসাদ দেওয়া হচ্ছিলো বলে। আর এইটা হলো বাবা ভবা পাগলার মন্দিরের গেটটা। এটা হলো বাবা ভবা পাগলার মন্দির, ভবা পাগলার একটি ফটো। সো এইটা হলো ভবা পাগলার গড়িটা, ভবা পাগলার বাড়ি গড়িটা। তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রসাদ খাওয়ার জায়গা, অবশেষে আমরা এখানে আসতে পেরেছি। আর এত হাজার হাজার মানুষের মধ্যে যারা এই প্রসাদ খেয়ে যেতে পারবে, তারা ভাবো তো তারা কত ভাগ্যবতী যে যারা এই প্রসাদ খেয়ে যেতে পারবে। এখানে প্রচুর লোক ছিল বন্ধু, তোমরা বিশ্বাস করবে, তোমরা নিজে দেখতে পাচ্ছ প্রায় 50,000-এর কাছাকাছি এখানে লোক ছিল। আর এই ভবা পাগলা ঠাকুর জানো তো মাটি দিয়ে পুজো দিলে সেটা সন্দেশ হয়ে যেত। এগুলো কাল্পনিক মনে হলেও এটা সত্যি ঘটনা। আর তাছাড়াও একবার আমাদের এখানে যেখানে একটা ইটের মিল আছে, ওখানে একজন প্রচুর পরিমাণে ইট বানিয়েছিল, প্রচুর পরিমাণে। ওই ভাটায় সেদিনকে বৃষ্টি হওয়ার কথা ছিল, সেদিনকে ভাটার মালিক ভবা পাগলা ঠাকুরকে গিয়ে বলেছিল, ঠাকুর জানো আজকে বৃষ্টি নয়, প্রচুর প্রার্থনা করেছিল। ঠাকুর ভবা পাগলা ঠাকুর এতটাই জাগ্রত, সব জায়গায় বৃষ্টি হয়েছে, বাট ওই ভাটাতেও তো বৃষ্টি হয়নি। এই দেখো, ইনি হলেন সে ভবা পাগলা ঠাকুর। তোমাদের কেমন লাগলো? লাইক, কমেন্ট।